ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى واذكروا الله في أيام معلومات الحمد لله সমস্ত প্রশংসা তারিফ ও গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তেই শোভা পায় যে মহান রব্বুল আলামিন আজকে 9 জিলহজ আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার বসার আমাকে খুতবা প্রদান এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলের সমস্যারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমাদের হিসাব মতে 9 জিলহজ আর 9 জিলহজ হলো আরাফার দিন হাজী সাহেবরা 9 জিলহজে আরাফার ময়দানে অবস্থান করেন আরাফার ময়দানের ফজিলত আপনারা জানেন সেখানে অবস্থান করা সেখানে দোয়া করা কত বড় মাহাত্ম্যের কত বড় পুণ্যের কাজ যা প্রত্যেকটি মুসলমানের স্বপ্নের মতো এবং লক্ষ লক্ষ হাজী সাহেবগণ স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সঙ্গে এই দিনে আরাফার ময়দানে অবস্থান করে
গতকালকে সেই আরাফার দিন গিয়েছে। হাজী সাহেবরা গতকালকে আরাফার ময়দানে ছিলেন। আজকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে অনেক মুসলমানরা তারা ঈদ উদযাপন করছেন, ঈদুল আযহা। যেহেতু আমরা ভৌগোলিক অবস্থানের কারণে একদিন পরে আমরা ঈদ পালন করি, সেই হিসাবে আগামীকালকে আমাদের দেশে ঈদুল আযহা উদযাপিত হবে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈদুল আযহাকে সামনে রেখে আজকের জুমার খুতবায় আমরা ঈদের দিনে আমাদের উপর অর্পিত কিছু সুন্নাত কাজ বা আমল, যেগুলি আমাদের জানা মানা এবং আমল করা প্রয়োজন, সে সম্পর্কে দিক নির্দেশনামূলক আজকের জুমার খুতবায় আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈদ শব্দটির অর্থ হলো, ঈদ শব্দটি এসেছে হলে আল আউদু মাদার থেকে, আদা ইয়াউদু। ঈদুন শব্দের অর্থ হলো ফিরে আসা। যেহেতু মাসের পর বছর ঘুরে প্রতি বছর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ঈদ বারবার আমাদের জীবনে ফিরে আসে, এজন্য এই শব্দটিকে বলা হয়েছে ঈদ, মানে ফিরে আসা। আর আযহার কথা আমরা ইতিপূর্বে বলেছি, দোহা শব্দের অর্থ হলো পূর্বাঞ্চ, আর আযহা শব্দটি দোহা শব্দ থেকে এসেছে। যেহেতু এই দিনে কোরবানি করা হয় এবং কোরবানির সেই সময়টা হলো দোহার সময়, এজন্য এই ঈদের নামকরণ করা হয়েছে ঈদুল আযহা। আর কোরবানির পশুর নামকরণ থেকে এই নামটা এসেছে। মূলত উদহিয়া বলা হয় কোরবানির পশুকে, সেখান থেকে আযহা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মদিনার তৎকালীন সময়ে ইহুদি বসতি ছিল অনেক। ইহুদিরা প্রতি বছর আশুরার দিনে 10 মুহররম তারা ঈদ উদযাপন করে এবং আনন্দ ফুর্তি করে, তাদের বাচ্চারা খেলাধুলা করে এবং নেচে গিয়ে তাদের মতো করে তারা ঈদ উদযাপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সেই দিনের পরিবর্তে তোমাদেরকে 2টা দিন দান করছেন। একটা হলো ইয়াউমুল ফিতরি, একটা হলো ঈদুল ফিতর, ঈদ আল ফিতরি, আর আরেকটা হলো ঈদ আল আযহা। তো এই 2টি ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন থেকেই তিনি পালন করেছেন। ঈদের দিনে 2 রাকাত সালাতের প্রচলন আছে। ঈদের দিনে এই 2 রাকাত সালাত আদায় করা হয়। এটার সময় হলো সকালবেলা চাঁদের যে নামাজটা, অর্থাৎ সূর্য ওঠা, সূর্য যখন সামান্য পরিমাণ উপরে উঠে যায়, তখন থেকেই চাঁদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। অর্থাৎ সূর্য ওঠার প্রায় 15 মিনিট পর থেকে চাঁদের নামাজের সময় হয়। সেই সময় থেকে জোহরের পূর্বাক্ত পর্যন্ত 2 রাকাত সালাত পড়ার সুযোগ আছে ঈদের। 2 রাকাত সালাত, এই সালাতের জন্য আলাদা কোনো ইকামত এবং আজান নাই। অতিরিক্ত 12টি মতান্তরে বিভিন্ন মত রয়েছে, কেউ বলেন 6টি, কেউ বলেন আরও উপরে। অতিরিক্ত তাকবীরের সঙ্গে এই সালাতগুলো আদায় করতে হয়। ঈদের দিনে একজন মুমিনের, একজন মুসলমানের প্রথম কাজটাই হলো ফজরের নামাজ আদায়ের পরে তার ঈদের 2 রাকাত সালাত আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। 1 নাম্বার যে আমলটা। এখন এই যে সালাতটা আদায় করা হয়, এই সালাতটা কি
ফরজ, ওয়াজিব না সুন্নাত, কোনটা? ঈদের দিনে যেই সালাতটা আদায় করা হয় 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাত এর হুকুম কি এ সম্পর্কে ইমামদের মধ্যে বিভিন্ন মত আছে। যেমন ইমাম মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের মতে ঈদের সালাত আদায় করা হলো সুন্নতে মুআক্কাদা। ইমাম মালিক এবং ইমাম শাফি, তার মানে তাদের মাযহাবে, প্রধান 4টি মাযহাবের 2টি মাযহাবে ঈদের সালাতের হুকুম তারা ধরে নেন সুন্নতে মুআক্কাদা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মাযহাবে, হাম্বলি মাযহাবে ঈদের সালাতকে বলা হয়েছে ফরজে কেফায়া। মানে ফরজে কেফায়া হলো একজন আদায় করলে বাকিদের আদায় হয়ে যাবে, এরকম কিছু একটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতানুসারে, হানাফি মাযহাব অনুসারে ঈদের সালাত হচ্ছে ফরজে আইন বা ওয়াজিব, করতেই হবে, আদায় করতেই হবে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর এই মতটি অধিক প্রসিদ্ধ এবং কোরআন হাদিসের সঙ্গে অধিক কাছাকাছি। তাদের দলিল সমৃদ্ধ এবং শক্তিশালী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মতকে সমর্থন করেছেন। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সমর্থন করেছেন। আরও অনেক বুজুর্গারে দ্বীন এবং অনেক উলামায়ে কেরাম এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। যারা ঈদের সালাত আদায়কে ওয়াজিব বলেছেন, অর্থাৎ হানাফি মাযহাব অনুসারে, ইমাম আবু হানিফার মতানুসারে ফরজে আইন মানে আদায় করতেই হবে, বাধ্যতামূলক, ওয়াজিব, তাদের দলিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে যখন থেকে ঈদের হুকুম এসেছে তখন থেকে নিয়ে 1 বছরও ঈদের সালাত পরিত্যাগ করেন নাই, প্রতি বছর তিনি আদায় করছেন। আল্লাহ নবী যে জিনিসটা প্রতি বছর যেটা রিপিটলি করেছেন, বারবার করেছেন, সেটা ওয়াজিব হওয়ার পর্যায়ে রয়েছে। আরও একটি মত হলো, আরও একটি দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে, মহিলাদের তো এমনিতে 5 ওয়াক্ত সালাত বাড়িতে আদায় করা ভালো, জুমার সালাত মসজিদে আদায় করা যায়, আর ঈদের সালাত তাদেরকে মাঠে গিয়ে আদায় করতে হয়, তাদের মাঠে যেতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, তার সন্তান, তার কন্যা সন্তানদেরকে মাঠে যেতে বলেছেন, মুসলিম রমণীদেরকে মাঠে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নির্দেশ। যে হাদিসটা বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে আমারানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করলেন আমরা যেন যুবতী নারীদেরকে নিয়ে ঈদের মাঠে যাই। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি নির্দেশ, এজন্য এটা আল্লাহ নবীর হুকুম, এজন্য ওয়াজিব। অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে, অন্য আরেকটি দলিল পেশ করা যায়, সেটা হলো যে ইসলামের অন্যতম একটা প্রতীক বা একটা আলামত, চিহ্ন হলো ঈদের সালাত আদায় করা। আর ইসলামের একটা প্রতীক কিভাবে হালকাভাবে নেওয়া যেতে পারে, সেটা তো অবশ্যই অত্যন্ত মজবুত একটা বিষয়। 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে ঈদের দিনটা যদি জুমার দিনে হয়ে যায়, তাহলে কেউ যদি ঈদের সালাত আদায় করে তাহলে জুমার সালাত আদায় করা তার জন্য ঐচ্ছিক হয়ে যায়। জুমার সালাত আদায় করা ঐচ্ছিক হয়ে যায়। সে যদি জুমার সালাত আদায় না করে জোহরের সালাত আদায় করে নেয় তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। এই হাদিসটি একটি শক্তিশালী দলিল। দেখেন, ঈদের দিনে 2 রাকাত সালাত আদায় করার কারণে জুমার দিনে সালাতটা, জুমার নামাজ না পড়লেও চলে। তার মানে একটা ফরজ ইবাদত, জুমার নামাজ আদায় করা ফরজ, জুমার খুতবা শ্রবণ করা ওয়াজিব। তো একটা সুন্নাত আমল দিয়ে তো ফরজকে পরিবর্তন করা যায় না। যদি ঈদের সালাত সুন্নাত হইতো তাহলে তো জুমার সালাত এটা এভাবে পরিবর্তন করা যাইতো না। যেহেতু ঈদের সালাতটা
ফরজ বা ওয়াজিব পর্যায়ের, এজন্য কেউ যদি সেটা আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত তার জন্য ঐচ্ছিক করে দিয়েছেন। এগুলি হলো মোটামুটি 4টা শক্তিশালী দলিল। এই দলিলগুলির কারণে বড় বড় ইমামগণ, তাদের মধ্যে সৌদি আরবের প্রখ্যাত মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, তিনি বলেছেন যে যারা ঈদের সালাতকে ফরজ আইন বলেছেন বা ওয়াজিব পর্যায়ে বলেছেন, তাদের মতটাই হলো শক্তিশালী মত। অর্থাৎ এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব সঠিক। তো ঈদের সালাতে আমরা আদায় করব এবং চেষ্টা করব কোনোভাবে যেন ঈদের সালাত ছুটে না যায়। একান্ত যদি অসুস্থ হন, যে সমস্ত কারণে সালাত পরিত্যাগ করা বা সালাত জামাত পরিত্যাগ করা জায়েজ আছে, সেগুলো যদি না ঘটে তাহলে ঈদের সালাত পরিত্যাগ করা উচিত হবে না। তো 2 নম্বরে যে কাজটা আমরা করব তা হলো ঈদুল আজহার দিন, অর্থাৎ 10 জিলহজ্জের ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজের পর পর্যন্ত 17 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের শেষে তাকবীর পাঠ করতে হবে এবং জোরে জোরে তা পাঠ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা আল্লাহর এই দিনগুলোতে, এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, আইয়াম মা'লুমাত বলতে বোঝানো হয়েছে 10 জিলহজ্জের দিন থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত এই 3 দিনকে বোঝানো হয়েছে আইয়ামে মা'লুমাত বলে। আর এক অন্য আয়াতের মধ্যে আছে, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, এখানেও নির্দিষ্ট দিনে জিকিরের কথা বলা হয়েছে। এই মা'দুদাত বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে, যেই 10 দিনের ফজিলত নিয়ে আমরা গত 2 জুমা আগে দীর্ঘ আলোচনা করেছি। এক জুমা আমরা শুধু এই 10 দিনের ফজিলত নিয়ে আলোচনা করছি। তো তাহলে আমাদের 2 নম্বর কর্মসূচিটা হলো, 2 নম্বর আমলটা হইল কি? 1 নম্বর তো ঈদের সালাত আদায় করব, সালাত আদায় করবই, পরিত্যাগ করব না। 2 নম্বর আমলটা হবে আমরা 10 জিলহজ থেকে নিয়ে অধিক পরিমাণে তাকবীর পাঠ করব। তাকবীরটা কিভাবে পাঠ করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা প্রত্যেক নামাজের পরে একবার অন্তত বলতে হবে এবং জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। তবে একজন বলে দিবে, সবাই সাথে সাথে বলবে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে না। সবাই মিলে একসঙ্গে করা যাবে না, যেহেতু এটা জিকির। আর জিকির সমস্বরে একত্রে সবাই মিলে একসঙ্গে করার কোনো বৈধতা নাই। জিকির করতে হবে একলা একলা, নিজে নিজে, এবং আপনি সেটা আওয়াজ দিয়ে বলবেন, অবশ্যই চুপে চুপে বলবেন না। তার মানে আগামীকালকে ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আইয়ামে তাশরিকের এই 3 দিন 13 জিলহজের আসরের নামাজ পর্যন্ত আমরা এই তাকবীরটা পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করব, এটা আমাদের দ্বিতীয় কর্মসূচি। 3 নম্বর যে সুন্নাত আমলটা, অবশ্যই আমরা যখন ঈদের সালাত আদায়ের জন্য মাঠে যাব, মাঠে যাওয়ার পূর্বে গোসল করে নিব, গোসল করে নিব। এ ব্যাপারে বর্ণিত হয়েছে সাহাহ আব্দুল্লাহ ইবনে উমর আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। এটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল। তিনি বর্ণনা করা হচ্ছে যে বিশুদ্ধ সূত্রে তার থেকে বর্ণিত হয়েছে যে তিনি কখনো গোসল করা ব্যতি রেখে, গোসল বাদ দিয়ে কখনো তিনি ঈদের জামাতে, ঈদুল ফিতর বা ঈদুল আযহা ঈদের জামাতে তিনি কখনো উপস্থিত হইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেমন সুন্নাত, সাহাবায়ে কেরামের আমলও ওইরকম সুন্নাত। আল্লাহ নবী বলছেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে তাকে তোমরা আঁকড়ে ধরো।
সাহাবীদের আদর্শ আমাদের আদর্শ, সাহাবীদের আমল আমাদের আমল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তিনি কত বড় সাহাবী! তিনি একজন ফকিহ, পণ্ডিত, ইসলামী চিন্তাবিদ, যা বলেন না কেন, যত উপাধি আছে সবগুলো দিলেও তার জন্য কম হবে। তিনি এত বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, এবং তিনি অসংখ্য ছাত্রের উস্তাদ, অসংখ্য তাবেঈদের উস্তাদ, এবং বড় বড় আলেম যারা ছিলেন প্রখ্যাত বিখ্যাত প্রসিদ্ধ, তাদের তিনি উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চয়ই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত পেয়েছেন। আরেকটি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যে সুন্নাতুল ঈদি সালাসুন, ঈদের দিনের সুন্নাত হলো তিনটা। সুন্নাতুল ঈদি সালাসুন, এক নাম্বার আল মাশি, এক নাম্বার হইল ঈদের দিনের সুন্নাত হেঁটে হেঁটে মাঠে যাওয়া। আমরা তো শৌখিন, আমরা আমাদের গাড়ি আছে, বাহন আছে, আমরা মাঠে যাই গাড়িতে করে। তবে হ্যাঁ, যদি দূরবর্তী কোথাও মাঠ হয় তাহলে সেখানে গাড়ি বা অন্য যে কোনো যানবাহন করে যাওয়া যাবে, নিষিদ্ধ নয়। তবে হেঁটে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ আমরা বিভিন্ন হাদিস থেকে জানি যে যখন এই যে কদম ফেলাও কিন্তু একটা সওয়াবের কাজ, আল্লাহর পথে কদম ফেলা। আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে জানি যে জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে চলে আসে, তার প্রতি কদমে কদমে সওয়াব হয়। এ সংক্রান্ত হাদিস আছে। তো পায়ের সঙ্গে কদমের সঙ্গে একটা সওয়াবের ব্যাপার আছে। এজন্য যখন আমরা ঈদের মাঠে যাব, অবশ্যই আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব, যানবাহন পরিত্যাগ করার চেষ্টা করব। যদি একান্ত প্রয়োজন হয়, কেউ যদি অসুস্থ হয় বা চলাচল করতে পারে না, চলাফেরা করতে পারে না, তাহলে সে যানবাহন করে যেতে পারবে, তার জন্য নিষেধ নয়। তবে এমনিতে হেঁটে যাওয়াই উত্তম। তাহলে এক নাম্বার ঈদের দিনের সুন্নাত হলো আল মাশি, হেঁটে হেঁটে ঈদের মাঠে যাওয়া। দুই নাম্বার সুন্নাত হলো ওয়াল ইগতিসাল, দুই নাম্বার সুন্নাত হলো গোসল করা। ঈদের দিনের দুই নাম্বার সুন্নাত হলো ঘুম থেকে উঠেই বা ফজরের পরে গোসল করে নেওয়া। আর তিন নাম্বার ওয়াল আকলু, তিন নাম্বারটা হলো ঈদের দিনে ক্বাবলাল খুরুজ, বের হওয়ার আগে, ওয়াল আকলু ক্বাবলাল খুরুজ, বের হওয়ার পূর্বে অবশ্যই কিছু খেয়ে নেওয়া। এই আমলটা ছিল এই আমলটা হলো ঈদুল ফিতরের। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আমরা জানতে পারি যে আল্লাহর নবীর আমল ছিল তিনি ঈদুল আদহার দিনে কোনো কিছু না খেয়ে মাঠে যাইতেন। ঈদুল ফিতরে কিছু না খেয়ে যেতেন না, আর তিনি ঈদুল আদহার দিন কোনো কিছু খেতেন না, মাঠে যাইতেন। মাঠ থেকে এসে কুরবানি করে কুরবানির মাংস দিয়ে পরে তিনি খাইতেন। এটি আরেকটি সুন্নাত। তাহলে খাওয়াও সুন্নাত, না খাওয়াও সুন্নাত। খাওয়া সুন্নাত ঈদুল ফিতরে, আর না খাওয়া সুন্নাত ঈদুল আদহায়। তাহলে তিনটা সুন্নাত ঈদের দিনে। সুন্নাতুল ঈদি সালাসুন, আল মাশি ওয়াল ইগতিসাল ওয়াল আকলু। এক নাম্বার হেঁটে হেঁটে মাঠে যাওয়া, দুই নাম্বার গোসল করা, আর তিন নাম্বার হলো কি খেয়ে বের হওয়া ঈদুল ফিতরের দিনে। ঈদুল আদহায় না খেয়ে বের হওয়া, মনে রাখবেন। এরপরে অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সাজসজ্জা বা সুগন্ধি ব্যবহার করা বা যেগুলি মানুষের সৌন্দর্য বর্ধিত হয়, বৃদ্ধি পায়, এই সমস্ত পোশাক পরিধান করা, এটা জায়েজ আছে। এ সংক্রান্ত যে হাদিসটি বর্ণনা করা হয় তা হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আখাযা উমরু জুব্বাতাম মিন ইস্তাবরাকিন তুবাউ ফিস সুক। আমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি জুব্বা ক্রয় করে আনলেন, যেটি ছিল রেশমের একটি জুব্বা আল্লাহর নবীর জন্য বাজার থেকে ক্রয় করে আনলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে তিনি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, তার জন্য নিয়ে আসলেন।
ফাকালা, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইবতা হাযিহি তাজাম্মিল বিহা লিল ঈদি ওয়াল বুফুদি। তিনি বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই জামাটা, এই জুব্বাটা গ্রহণ করুন এবং এটি আপনি ঈদের দিন পরিধান করবেন, এবং যখন আপনি কোনো বিদেশি কোনো মেহমানের সঙ্গে দেখা করবেন, কোনো প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন, বহির্বিশ্ব থেকে যারা আপনার সঙ্গে দেখা করতে আসে, রাজা বাদশাদের বৈঠকের মধ্যে যখন আপনি বসবেন, তখন আপনি এই জুব্বাটা পরিধান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন না, বরং তিনি তাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে ওমর, ফাকালা, তিনি বলেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নামা হাযিহি লিবাসুম মান লা খালাকা লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই পোশাকটি হলো এমন পোশাক, এই পোশাকটা হলো ওই সমস্ত লোকদের পোশাক যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কোনো সুখ সৌন্দর্য বা সাজসজ্জা রাখেন নাই। মূলত এই হাদিস থেকে কয়েকটা দলিলই পাওয়া যায়। এক নাম্বার দলিল হইল হাদিস থেকে বোঝা যাচ্ছে, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, আমি এই জুব্বাটা আপনার জন্য ক্রয় করেছি যেন আপনি এই জুব্বাটা ঈদের দিনে পরিধান করেন এবং প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলে আপনি পরিধান করেন। এর থেকে দলিল পাওয়া যায় যে ঈদের দিনে সাজসজ্জা করার প্রচলন তখন কি ছিল, সাজসজ্জার প্রচলন ছিল, এবং ঈদের দিনের জন্য আলাদা কাপড় বা আলাদা কোনো পোশাক, স্পেশাল কোনো সাজুগুজু বা সাজসজ্জা গ্রহণ করা, সেটার অনুমোদন ইসলামে আছে। তবে মনে রাখতে হবে, এখানে বলা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রেশমি কাপড়, রেশমি জুব্বা তিনি তার জন্য আনলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, কোরআনে বর্ণিত হয়েছে, রেশমি কাপড় এটা দুনিয়াবাসীর জন্য জায়েজ নাই, দুনিয়াতে এটা জায়েজ নাই, এটা জান্নাতের পোশাক। যারা রেশমি কাপড় দুনিয়াতে পরিধান করবে, জান্নাতে তারা পরিধান করতে পারবে না। তো মূলত আল্লাহ নবী এই জন্য অ্যাভয়েড করেছেন এই পোশাকটা। কারণটা কি ছিল? কারণ এটা রেশমি কাপড় ছিল। কিন্তু তিনি এই জন্য পরিহার করেন নাই যে সাজসজ্জা করা, বা তিনি এটাও বলেন নাই যে ঈদের দিনে তো কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে না। বরং হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ঈদের দিনে সাজসজ্জা গ্রহণের কি ছিল? প্রচলন ছিল, এবং এটা সমর্থন করে। এজন্য কেউ যদি ঈদের দিনে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা নতুন জামা পরে, নতুন জুতা পরে, তাহলে এতে তার অহংকার হয়ে যাবে বা এতে তার গুনাহ হয়ে যাবে এমন নয়। তবে মহিলাদের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। মহিলারা যখন সাজসজ্জা গ্রহণ করবে, তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হতে পারবে না, এটা তাদের জন্য নিষিদ্ধ। তারা সুগন্ধি মেখে বাহিরে যেতে পারবে না, মেকআপ করে বাহিরে যেতে পারবে না, সেন্ট দিয়ে বাহিরে যেতে পারবে না, এটা তাদের জন্য নিষিদ্ধ। তবে মহিলারা সাজসজ্জা গ্রহণ করে তারা বাহিরে যেতে পারবে না, বেপর্দাভাবে ঘোরাঘুরি করতে পারবে না। বাকি তারা পর্দার সহিত যদি তারা নিজেরা সাজসজ্জা গ্রহণ করে, বাড়িতে যদি গ্রহণ করে, সেটা কারোর জন্য অবৈধ হবে বলে কোথাও প্রমাণ পাওয়া যায় না। তাহলে ঈদের দিনে সাজসজ্জার প্রচলন আছে, তবে ঈমানের সজ্জার চাইতে উত্তম সজ্জা আর কি হতে পারে? ঈদের দিনে যদি আমরা তাকওয়া অবলম্বন করি এবং পরহেজগারিতা অবলম্বন করে যদি আমরা গুনাহের কাজ পরিত্যাগ করি, তাহলে এটাই তো সবচাইতে উত্তম সজ্জা। এর চাইতে উত্তম সজ্জা আর কি হতে পারে? তো এরপরে যে কাজটা আমরা করব, তারপরে সেটা হলো, অবশ্যই মহিলাদেরকে আমরা ঈদের মাঠে নিয়ে যাব। আপনার স্ত্রী, আপনার সন্তান, মা, বোন, আপনি তাদেরকে মাঠে নিয়ে যাবেন। এ সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা রয়েছে। এবং অনেক মুহাদ্দিসিনে কেরাম তারা তো বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মহিলাদেরকে ঈদের জামাতে নিয়ে যেতে বলেছেন, এটা মনে হয় যেন এটা ওয়াজিব। কয়েকটি বর্ণনা এসেছে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ক্বালাত, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা ইয়াউমাল ফিত্রি হাত্তা
بأن نخرج العواتق وذوات الخدور وفي رواية ويعتزلن الحياض المصلى আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের যুবতী মেয়েদেরকে এবং মুসলিম নারীদেরকে ঈদের মাঠে নিয়ে যাও। অন্য বর্ণনায় এসেছে, এই বর্ণনাটি এসেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে অন্য আরেকটি riwayate এসেছে আল্লাহর নবী বলেছেন যে তোমরা যুবতীদেরকে তো নিবেই, তোমরা তো মুসলিম রমণীদেরকে নিবেই, সাথে করে তোমরা হায়েজ ঋতুবর্তী মহিলাদেরকেও পর্যন্ত ঈদের মাঠে নিয়ে যাবে। ঋতুবর্তী মহিলাদেরকেও ঈদের মাঠে নিয়ে যাবে এবং তাদের জন্য আলাদা একটা জায়গা থাকবে, সেই জায়গায় তারা বসবে, সেখানে তারা খুতবা শ্রবণ করবে, সেখানে খুতবার খতিবের দোয়ার সঙ্গে তারা শামিল হবে। এই যে আসা যাওয়ার পথে মুসলিমদের এই ঐশ্বর্য, মুসলিমদের এই একত্রিত হওয়া, এই 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 জিনিসটা তারা প্রত্যক্ষ করবে, এটা তারা দেখবে, এতে করে মুসলিম সমাজে এটার প্রভাব পড়বে। তো এই জন্য মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও পর্যন্ত ঈদের মাঠে নিয়ে যেতে বলেছেন। এবং অনেক মুহাদ্দিসিনে কেরাম এই বিভিন্ন রিওয়ায়াতের বর্ণনাগুলি থেকে তারা বলে থাকেন যে ঈদের মাঠে নারীদেরকে নিয়ে যাওয়া এটা ওয়াজিব, যেহেতু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ করেছেন। আরেকটি কাজ হলো, আরেকটি সুন্নাত কাজ হলো, কুরবানি দাতা অবশ্যই কিছু, যে ব্যক্তি কুরবানি দিবেন, যার কুরবানি করার নিয়ত আছে, সে যেন কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যায়। এটি প্রথমেই বলেছি যে ঈদের দিনের সুন্নাত, তিনটা সুন্নাতের একটা হইল খাওয়া এবং না খাওয়া, দুইটাই, এক ঈদে খাওয়া আর এক ঈদে না খাওয়া। ঈদুল আজহার দিন আমরা খাওয়া যাব না, এটার দলিল, এটার প্রমাণ হলো বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াত'iমু ওয়া লা ইয়াত'iমু ইয়াওমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন না, তবে ঈদুল আযহার দিন তিনি না খেয়ে ঈদের মাঠে যাইতেন। এটা সবসময়ের অভ্যাস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এটি অন্যতম একটি সুন্নাত, ঈদের দিনের অন্যতম আরেকটি সুন্নাত। আরেকটি কাজ আমরা যেটা করব, সেটা আমরা আমাদের স্ত্রী সন্তান, যেটা আগেই বললাম, আমাদের স্ত্রী সন্তান এবং আমাদের অধীনস্থ নারীদেরকে নিয়ে ঈদের মাঠে যেতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে ঈদের মাঠে যেতে নির্দেশ করেছেন। এটির একটি দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বানাতিহি ওয়া নিসাইহি আন ইয়াখরুজনা মিনাল ঈদাইন ফিল ঈদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তানদেরকে এবং তার স্ত্রীদেরকে ঈদের মাঠে, দুই ঈদের মাঠে যেতে তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এবং অন্য আরেকটা হাদিসে তো আমরা জানলামই যে অন্য মুসলিম রমণীদেরকে, যুবতীদেরকে এবং ছোট বাচ্চাদেরকে এবং হায়েজ ঋতুবর্তী মহিলাদেরকে পর্যন্ত ঈদের মাঠে নিয়ে যেতে বলা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আসলে আমাদের অধিকাংশ মাঠ যেখানে পুরুষরা সালাত আদায় করে, সেই সমস্ত মাঠগুলোতে নারীদের সালাত আদায়ের ব্যবস্থা নাই। এ ব্যাপারে আমরা খুবই উদাসীন। এটি একটি গুরুত্বপূর্ণ একটি, যদি ওয়াজিব নাও বলেন, যারা অন্য মাযহাব অনুসরণ করেন তারা যদি ওয়াজিব এটাকে নাও বলেন, তবে এটা যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এটাকে কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। ওই ফিতনার অজুহাত দিয়ে মহিলাদেরকে সালাত থেকে, ঈদের সালাত থেকে দূরে রাখা, এটা কোনোভাবে সুন্নাত সম্মত হতে পারে না। আমাদের মা বোনেরা বাজার ঘাট করতে পারে, তারা গার্মেন্টস করতে পারে, ফ্যাক্টরিতে চাকরি করতে পারে, যেখানে খুশি সেখানে তারা যেতে পারে, তারা মসজিদে আসতে পারবে না, তারা ঈদের মাঠে যাইতে পারবে না, এখানে আসলে তাদের ফিতনা হবে। এই সমস্ত এগুলো হলো এই উম্মার নারীদেরকে মূর্খ রাখার অন্যতম একটা পায়তারা বলে আমরা মনে করি। নারীরা শিখবে কোথায়, জানবে কোথায়? এদেরকে যদি মসজিদে না আনেন, ঈদের মাঠে না আনেন, তাহলে এরা জানবে কোথায়? ঘরে বসে সব কিছু শেখানো হয়, নারীরা সব জায়গায় যাচ্ছে, সব কিছু করতেছে,
হ্যাঁ, বাজার ঘাট মার্কেট কোথাও নারীদের অনুপস্থিতি নাই, বরং আপনি বাজারে যান, মার্কেটে যান, সেখানে দেখবেন একবারে 90% মহিলা, 10% আপনি পুরুষ খুঁজে পান কিনা সন্দেহ আছে। ঠিক কিনা ভাই? এটা কি মিথ্যা কথা না সত্য কথা? সত্য কথা। তো তারা সব করতে পারবে, তারা ঈদের মাঠে যাইতে পারবে না, তারা মসজিদে আসতে পারবে না, এখানে আসলে ফিতনা হবে না, এটা ফাজলামি। এবং আমরা মনে করি যে এতে করে আমাদের মা বোনেরা তারা অশিক্ষিত থাকবে, ইসলাম সম্পর্কে তাদের ধ্যান ধারণা থাকবে না, জ্ঞান থাকবে না, জ্ঞান শূন্য হয়ে পড়বে, তাদের আমলের ঘাটতি হবে। বরং তারা মসজিদে আসলে পরে তারা জানতে পারবে, শিখতে পারবে। তাদের শেখার জন্য, জানার জন্য মসজিদে জুমার দিন মসজিদে, মহিলাদের মসজিদে নামাজ আদায় করা সুন্নাত। মহিলাদের জুমার দিন মসজিদে নামাজ আদায় করা সুন্নাত, কিন্তু 5 ওয়াক্ত সালাত তাদের বাড়িতে আদায় করা ভালো, তাদের জন্য উত্তম। আর জুমার সালাত মসজিদে আদায় করা উত্তম। আর ঈদের সালাত জামাতে আদায় করা ওয়াজিব পর্যায়ে কোনো মুহাদ্দিস ওয়াজিব বলেছেন এই হাদিসগুলোর আলোকে। তো এই বিষয়টি আমরা খেয়াল রাখবো, যেখানে মহিলাদের সালাতের ব্যবস্থা আছে তারা মহিলাদেরকে নিয়ে যাব, যেখানে ব্যবস্থা নাই, আমরা যারা দায়িত্বে আছি বা মাঠ ব্যবস্থাপনা পরিচালনায় আমরা যারা আছে, আমাদের সচেতন হওয়া উচিত, মা বোনদের সালাতের আলাদা ব্যবস্থা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিয়ানে কেরাম, ঈদের জামাতের গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা, সেটা হলো আমরা ঈদের যে সালাত আদায় করি, সালাতে কোনো আকামত বা আজান কোনোটাই নেই, আজান একামত নাই। এবং এখানে অতিরিক্ত 12 তাকবীর, আমরা অতিরিক্ত 12টা তাকবীর প্রদান করি। এখানেও মতভেদ আছে, কেউ কেউ বলেন যে অতিরিক্ত 12 তাকবীর না, বরং তাকবীরে তাহরিমা সহ 12 তাকবীর। আবার কেউ 6 তাকবীরেও সালাত আদায় করেন কেউ কেউ। এগুলো প্রত্যেকটি মুস্তাহাব পর্যায়ে, তো এগুলোর মধ্যে ইখতিলাফ থাকলেও এই তাকবীর দেওয়াটা, ঈদের দিনে সালাতের মধ্যে তাকবীর দেওয়াটা একটা মুস্তাহাব কাজ, একটা সুন্নাত কাজ। এটা যদি কেউ বাদও দেয়, তাকবীর যদি কেউ বাদ দিয়েও দেয়, তাহলে যে তার সালাত আদায় হবে না, বিষয়টা এরকম না, সালাত হয়ে যাবে। তবে তাকবীর দেওয়া, অতিরিক্ত তাকবীর দেওয়া, এটা একটা সুন্নাত আমল। অনেক ভ্রান্তি আমাদের সমাজে আছে, আবার অনেক কিছু আছে যেগুলো ছাড় দেওয়ার মতো, এগুলো তেমন ইখতিলাফি মাসালা, এক একজন এক একটা থেকে দলিল দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এক একবার এক এক রকমভাবে পড়েছেন, বিভিন্ন বর্ণনায় এভাবেই এসেছে। তো এগুলি নিয়ে মতভেদ করার কোনো প্রয়োজন নেই। 2 নাম্বার গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারো যদি ঈদের সালাত ছুটে যায়, আমরা আগেও বললাম বিভিন্ন মাযহাবে ঈদের সালাতের হুকুম বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মালিকি এবং শাফিঈ মাযহাব অনুসারে ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা। হাম্বলি মাযহাব অনুসারে ঈদের সালাত ফরজে কিফায়া। আর ইমাম আবু হানিফার মাযহাব, হানাফি মাযহাব অনুসারে ঈদের সালাত ফরজে আইন। এবং এটাই শক্তিশালী মত, ইমাম আবু হানিফার মতটাই শক্তিশালী মত। কিন্তু এই ঈদের সালাত যদি কারো ছুটে যায় বা আংশিক কারো যদি ছুটে যায়, তখন সে কি করবে? এখানে আমরা একটা বিপাকে পড়ি। অনেকে ঈদের সালাত আদায় করতে গেছি, সালাত আদায় করতে গিয়ে হয়তো 1 রাকাত নামাজ পাইছে, আরেক রাকাত পাই নাই। এখন আমি বাকি রাকাত নামাজ আমি কিভাবে আদায় করব? বাকি রাকাত নামাজ আপনি সেভাবে আদায় করবেন যেভাবে ইমামের সাথে থাকলে আপনি আদায় করতেন। অর্থাৎ আপনি আপনার অতিরিক্ত যে বাকি তাকবীরগুলো আছে সেগুলি আপনি একা একা দিবেন, এবং আপনি সূরা পড়ে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে আপনার দ্বিতীয় রাকাত আদায় করে নেবেন। খেয়াল রাখবেন, প্রথম রাকাত যদি আপনার রুকুর আগ পর্যন্ত যদি আপনি রাকাতটা পেয়ে যান, তাহলে আপনার রাকাত আদায় হয়ে যাবে। কিন্তু রুকুর পরে যদি যান, তাহলে সেই রাকাতটা আপনাকে আদায় করে নিতে হবে। আর যদি একেবারে কারো যদি ঈদের সালাত ছুটে যায়, একবারেই যদি কেউ সালাত না পায়, তাহলে সে পরবর্তীতে সেই সালাতটা কাজা আদায় করে নিতে পারবে, এবং সে 2 রাকাত সালাতে আদায় করবে, এবং যেভাবে সে ঈদের সালাত আদায় করতে সেভাবে আদায় করবে। যদি অনেক মানুষ একত্রে সালাত যদি তাদের ছুটে যায়, সব মানুষ মিলে একত্রে সালাত আদায় করতে পারবে, কিন্তু তাদের জন্য আলাদা করে আবার কোনো খুতবা দিতে হবে না, আলাদা কোনো খুতবা লাগবে না। ঈদের দিনের খুতবাটা ঈদের দিনের খুতবাটা হলো সুন্নাত। ঈদের দিনে সালাত ফরজে আইন বলেন বা সুন্নাতে মুআক্কাদা বলেন, ফরজে কিফায়া বলেন, যেটাই বলেন, কিন্তু খুতবা শ্রবণ করা এটা হলো একটি মুস্তাহাব আমল। ছোটবেলা যখন আমরা মাঠে যাইতাম, আসলে ছোটবেলা যখন মাঠে যাইতাম, তখন মাঠে গিয়ে কোনো রকম খালি নামাজটা যখন শেষ হইতো, তখনই আমরা চলে আসতাম। যখনই একটু মাঠের থেকে একটু বের হয়েছি, মাঠ থেকে যখন একটু বের হয়েছি, তখনই
শুনতাম হুজুর মাইকের মধ্যে বলতেছেন যে খুতবা ঈদের দিনে নামাজ আদায় করা যেমন সুন্নতে মুআক্কাদা, খুতবা শ্রবণ করাও ওই রকম সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনারা কেউ চলে যাবেন না, সকলে বসেন। আসলে মূলত বসানোর কারণটা আমরা এখন বুঝি, হয়তো তখন বুঝতাম না। বসানোর কারণটা ছিল নামাজের পরে মূলত ইমাম সাহেবের কালেকশনটা করা হইতো, এজন্য হুজুর এই হাদিসটা বলতেন। এখন জানি ঈদের সালাতটা আদায় করা সুন্নতে মুআক্কাদা বলেন, ফরজে আইন বলেন, কিন্তু ঈদের দিনে খুতবা শ্রবণ করা এটা সুন্নতে মুআক্কাদাও নয়, ওয়াজিবও নয়, ফরজে কিফায়াও নয়, বরং এটি একটি সুন্নাত বা মুস্তাহাব কাজ। কেউ যদি এটা স্বাভাবিক একটা সুন্নাত, কেউ যদি খুতবা শ্রবণ নাও করে সে গুনাহগার হবে না। এ সংক্রান্ত দলিলটা আবু দাউদের 253 নম্বর হাদিসের মধ্যে আমরা পেয়ে যাব। দলিলটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, ক্বালা শাহিদতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদের দিনে ঈদের সালাতে উপস্থিত ছিলাম। আল ঈদা ফালাম্মা ক্বাদাস সালাত, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন তখন তিনি দাঁড়ালেন। ফাকাল, এবং তিনি বললেন, আনা নাখতুবু, এখন আমরা খুতবা প্রদান করব। ফামান আহাব্বা আইয়াজলিসা ফালইয়াজলিস, যে ব্যক্তি বসার ইচ্ছা করে সে যেন বসে, যে বসতে পছন্দ করে সে যেন বসে। আর ওয়ামান আহাব্বা আইয়াযহাবা ফালইয়াযহাব, আর যে ব্যক্তি চলে যেতে চায়, যার পছন্দ হয় সে চলে যেতেও পারে। তাহলে বিষয়টা কি? ঐচ্ছিক একটা বিষয়, সম্পূর্ণ ঐচ্ছিক একটা বিষয়। এটা ওয়াজিবও নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়। ঈদের সালাতটা হলো মূল, কিন্তু খুতবাটা ওয়াজিবও নয় বা সুন্নাতে মুআক্কাদাও নয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর এই হাদিসটি আবু দাউদের 253 নম্বর হাদিস, এটি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ঈদের দিনে পরবর্তী যে কাজটা আমাদের মনে রাখতে হবে, পরবর্তী যে সুন্নাতটা, সেটা হলো ঈদের দিন যখন আমরা মাঠে যাব, মাঠে যাওয়ার ফজরের নামাজ থেকে নিয়ে মাঠে যাওয়া এবং মাঠে গিয়ে আমরা অন্য কোনো সালাত আদায় করব না। ঈদের দিনে ফজরের নামাজ জাস্ট আদায় করলাম, এরপরে মাঠে যাব, শুধু ঈদের 2 রাকাত সালাত আদায় করব। আগে পরে ঈদের মাঠে গিয়ে আগে এবং পরে কোনো নামাজ নাই, কোনো সালাত নাই। এটি হাদিসে বর্ণিত হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটু অতিরিক্ত অন্য আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেটা হলো আন্নাহু কানা লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদ শাইআ ফাইযা রাজা'a ইলা মানজিলিহি সাল্লা রাকা'তাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত কোনো সালাত আদায় করতেন না, কিন্তু যখন তিনি বাড়িতে ফিরে আসতেন, বাড়িতে ফিরে এসে সাল্লা রাকা'তাইন, তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে ফজরের নামাজ থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো সালাত নাই, কিন্তু যখন মাঠ পরে আপনি বাড়িতে চলে গেছেন, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা, এটা সুন্নাত। এটা আরেকটা সুন্নাত। ঈদের দিনের আরো একটা সুন্নাত হলো পায়ে হেঁটে যাওয়া যেমন সুন্নাত, আরেকটা সুন্নাত হলো আপনি যখন যেই পথে ঈদের মাঠে উপস্থিত হইবেন, বিপরীত পথ দিয়ে অন্য আরেকটি পথ দিয়ে বাড়িতে আপনি আসবেন, পৌঁছাবেন। এটা আরেকটা সুন্নাত। এ সংক্রান্তে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফা আত-তারিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিনে সালাত আদায়ের জন্য মাঠে যাইতেন, খালাফা আত-তারিক, তখন তিনি তার পথ পরিবর্তন করতেন, যাওয়া এবং আসার মধ্যে পথ পরিবর্তন করতেন। এর মধ্যে অনেক হিকমত আছে। যাওয়া এবং আসার পথে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে, দেখা হতে পারে, তাদের সঙ্গে আপনার মুসাফা, মুআনাকা এবং ভাবের আদান প্রদান, তারপরে তাদের সঙ্গে কথাবার্তা, খোঁজ খবর নেওয়া, এর মাধ্যমে মূলত পরস্পরের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে, শক্তিশালী হবে। এরপর একজন আরেকজনকে সালাম কালাম দেওয়া হবে। এরপর আরেকটা হিকমত থাকতে পারে যে আপনি যখন ভিন্ন পথে হেঁটে গেলেন, পৃথিবীর প্রত্যেকটি স্থান যেখানে আমরা নেক কাজ করি, ভালো কাজ করি, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি সময় যখন আমরা ভালো কাজ করি, সৎ কাজ করি, এগুলি আমাদের জন্য সাক্ষী স্বরূপ।
আমরা যে পথে হেঁটে গেলাম সেই পথটা যেমন আমাদের সৎ কাজের একটি সাক্ষী হয়ে রইল, আবার বিপরীত যে পথ দিয়ে আসবো সেই পথটাও আমাদের জন্য তেমন একটা সাক্ষ্য হয়ে রইল। এই হিকমতগুলিকে সামনে রেখেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলাফাত তারিক করতেন, রাস্তা পরিবর্তন করতেন ঈদের মাঠে যাওয়ার আশা। কাজেই এটি আমাদের উপর অর্পিত আরেকটি সুন্নাত যে আমরা ঈদের দিনে আমাদের পথটাকে ভিন্ন করব, যে পথে যাব সে পথে আসবো না, যে পথে আসবো সে পথে যাব না। এই বাকি বাড়িতে যখন ফিরে আসব, বাড়িতে ফিরে এসে আমাদের কাজ কি? ঈদের দিনে বাড়িতে ফিরে এসে কাজ হলো কোরবানি করা। যারা কোরবানির নিয়ত করেছি বা কোরবানির পশু ক্রয় করব তারা কোরবানি করব। কোরবানি করতে গিয়ে কয়েকটি বিষয় অবশ্যই আমরা মনে রাখবো। এক নাম্বার যে জিনিসটা মনে রাখবো সেটা হলো অবশ্যই কোরবানির পশু যেই যন্ত্রটা দিয়ে আমরা জবাই করব সেই যন্ত্রটা যেন, অস্ত্রটা যেন, ছুরিটা যেন অত্যন্ত ধারালো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্দেশ করেছেন, কারণ ধারালো অস্ত্র দিয়ে যখন কোনো পশু জবাই করা হয় পশুটা দ্রুত সে জবাই হয়ে যায়, এতে করে পশুর কষ্ট কম হয়। আপনি যখন যত অধারালো অস্ত্র দিয়ে পশু জবাই করবেন তার কষ্ট তত বেশি হবে। আর কষ্টকে লাঘব করার জন্য এটা বিজ্ঞানসম্মত একটা বিষয়। আপনারা জানেন চিকিৎসা বিজ্ঞানসম্মত একটা বিষয়। যত দ্রুত রক্তক্ষরণ হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে পশুর শরীর থেকে, তত দ্রুত তার মৃত্যুটা সহজ হয়ে যাবে। আর যত আপনি কঠিন অস্ত্র দিয়ে তাকে জবাই করবেন, হালকা অস্ত্র দিয়ে জবাই করবেন, অধারালো অস্ত্র দিয়ে জবাই করবেন, তার কষ্ট তত বেশি হবে। এবং জবাই করার সময় অবশ্যই আমরা খারাপ আচরণ করব না, মারধর করব না, এই কাজগুলো করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ সব কিছুর সঙ্গে আমাদেরকে ইহসান করতে বলছেন, সৎ আচরণ করতে বলছেন। পশু পাখির সঙ্গেও সৎ আচরণ করতে বলছেন। মানুষের সঙ্গে তো বটেই, পশু পাখির সঙ্গেও সৎ আচরণ করতে বলছেন। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কাতাল ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবাহ। কাজেই যখন তোমরা কাউকে হত্যা করবে তখন তাকে সুন্দরভাবে সদ্ব্যবহার এর মাধ্যমে তাকে হত্যা করবে, এবং যখন তোমরা কাউকে কোনো পশু জবাই করবে সেটাকেও সুন্দরভাবে জবাই করবে, তার সঙ্গে খারাপ আচরণ করবে না। এখানে হত্যা করতে মানে হত্যার কথা বলা হইতেছে না। মূলত যদি কোনো আসামি যে হত্যাযোগ্য অপরাধ করেছে এখন তাকে ফাঁসি দেওয়া হবে অথবা তাকে মৃত্যুদণ্ড অন্য কোনোভাবে কার্যকর করা হবে, মূলত তার কথা বলা হচ্ছে। যখন তোমরা তাকে তার শাস্তিটা, প্রাপ্য শাস্তিটা দিবা তখন তাকে কি করা যাবে না, তার সঙ্গে রূঢ় আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। ঠিক তেমনিভাবে যখন কোনো পশু আমরা জবাই করব সেই পশুটার সঙ্গে আমাদের কোনো নিকৃষ্ট আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। এই বিষয়গুলি খেয়াল রাখবো। এবং কোরবানি যারা করব অবশ্যই কোরবানিতে আমরা অনেক সময় কষাই ডাকি বা লোকজন ভাড়া করি, তারা আমাদের কোরবানির পশুর কাজ করে দেয়। যাদেরকেই ভাড়া করে না কেন নিজের পকেট থেকে সেই টাকাটা দিয়ে দেবেন কোরবানির মাংস থেকে, তাকে তার পারিশ্রমিক স্বরূপ কোনো কিছু দিবেন না। এমনি যদি আপনি তাকে হাদিয়া দেন সেটা ভিন্ন কথা, দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে তাকে আপনি আপনার পকেটের টাকা দিবেন, কোরবানির মাংস পারিশ্রমিক হিসেবে দিয়ে দিবেন না। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন। 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেবেন, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রেখে দিবেন, বন্ধ করে দেবেন। আরেক ভাগ আপনি নিজে খাবেন, নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আপনি খাবেন। আর বাকি অন্যান্য বিষয় সেগুলি আমরা গত জুমা এবং তার আগের জুমা দীর্ঘদিন যাবত আমরা কোরবানি